শীত ও তুষারপাত উপেক্ষা করে আগাম সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন জাপানের ভোটাররা। ৩৬ বছরের মধ্যে দেশটিতে শীতের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এটিই প্রথম জাতীয় নির্বাচন। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, অভিবাসন আইন কঠোর করা সহ উচ্চাভিলাষী কর্মসূচির জন্য নতুন করে ম্যান্ডেট চাইতেই এই আগাম নির্বাচন। জনমত জরিপে তাকাইসির লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির জোট পার্লামেন্টের নিম্নকক্ষে ৩০০-র বেশি আসনে জয় পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সংখ্যাগরিষ্ঠতা না পেলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তাকাইসি। আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কাতারের আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই হামলাকে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখা উচিত হবে না, লক্ষ্যবস্তু হবে কেবল মার্কিন ঘাঁটি। আরাকচি স্পষ্ট করে বলেন, তেহরান শুধু পারমাণবিক ইস্যু নিয়েই আলোচনা করবে, চাপ বা হুমকির মধ্যে অন্য কোনো বিষয়ে নয়। এদিকে শুক্রবার ওমানে ইতিবাচক আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষ পরমাণু আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি। ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকা ইউক্রেন ও রাশিয়াকে আগামী জুন মাসের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর সময়সীমা বেঁধে দিয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন গ্রীষ্মের শুরুর আগেই যুদ্ধ শেষ করতে উভয় পক্ষের উপর কূটনৈতিক চাপ বাড়াতে চায়। শান্তি আলোচনার অংশ হিসেবে আগামী সপ্তাহে আমেরিকায় প্রথমবারের মতো একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন, যেখানে অংশগ্রহণের সম্মতি দিয়েছে ইউক্রেন। তবে শান্তি উদ্যোগের মধ্যেই শনিবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া ব্যাপক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ।